কালিম্পং জেলার ছোট্ট একটি গ্রাম রামধুরা। আজকে আপনাদের রামধুরায় ঘুরতে নিয়ে যাব। কালিম্পং থেকে মাত্র 13 কিলোমিটার। ভাড়া গাড়ি, শেয়ার গাড়ি দুটোই যায়। একদম হোমস্টের ব্যালকনি থেকে তুষার ধবল হিমালয় যদি দেখতে চান, আর একটা ছিমছাম হোমস্টেতে দুদিন কাটাতে চান, আর যদি এরকম একটা ভিউ পয়েন্ট থেকে প্রিয়জনের সঙ্গে বসে দেখতে চান কাঞ্চনজঙ্ঘা, একটা সর্বধর্মস্থল যেখানে সব ধর্মের সহাবস্থান, এইরকম একটা ছোট্ট কুকুরের আদর, রং বদল, কিছু বলার দরকার নেই, এই রংটাই বলে দেয় রামধুরায় কি আছে। এই রংটাও দুটো দিন নিজের মতো প্রকৃতির সঙ্গে কাটাতে চাইলে, আর কালোর মধ্যে এইরকম আলো দেখতে গেলে রামধুরা আসতে হবে। এটা কোনো এক সকালের ছবি। ঘুম থেকে উঠে ব্যালকনিতে দাঁড়ালে এইভাবেই সামনের উপত্যকায় মেঘ জমে যাওয়া দেখতে গেলে, আর এরকম আলো ছায়ায় ঢাকা পথে প্রিয়জনের সঙ্গে হাঁটতে হলে উত্তরবঙ্গে আসতেই হবে। কালিম্পংয়ের কাছাকাছি অনেকগুলি ছোট ছোট গ্রাম আছে। রামধুরা, ইচ্ছেগাঁও, সিলেরিগাঁও, একটু অন্যদিকে গেলে তিনচুলে, তাগদা, এরকম অনেক। তার মধ্যে আমরা আপাতত বেছে নিয়েছি রামধুরাকে। 2-3টে দিন শুধু নিজের সঙ্গে থাকা, নিজের প্রিয়জনের সঙ্গে থাকা, আর কাঞ্চনজঙ্ঘা। সকালের রোদ পড়ছে আস্তে আস্তে। কত ফুল, নাম তো জানি না। হালকা শীতের আমেজ, রোদ মাখামাখি, অবাক চোখে চেয়ে থাকে কোনো পাহাড়ি বাচ্চা, হয়তো তার বাবার সঙ্গেই বেরিয়েছে। হাঁটতে হাঁটতে চলে যাওয়া যায় ইচ্ছেগাঁও, আরেকটি ছোট্ট জনপদ, কয়েকমাত্র ঘর, ফুলে ফুলে ভরা। এই রামধুরা, ইচ্ছেগাঁও, সিলেরিগাঁওয়ের মতো জায়গাগুলোয় শুধু ফুল আর ফুল। সমস্ত বাড়িতে প্রকৃতিতে আদরে এবং অনাদরে বেড়ে ওঠে। এটা রামধুরা থেকে ইচ্ছেগাঁও যাওয়ার রাস্তা। পথে এইরকম কোনো সারমেয় সঙ্গীকে পেতেই পারেন, আপনার সঙ্গ ছাড়বে না। যতক্ষণ না আপনি জায়গায় পৌঁছচ্ছেন, সঙ্গে সঙ্গে যাবে। ঘুমন্ত বুদ্ধের মতো সেই আকার নিয়ে শুয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এবং আরো অনেকগুলি পর্বতশৃঙ্গ। একটু সকালে তাড়াতাড়ি উঠতে পারলে এইভাবে একটু একটু করে সকালের আলো যখন এসে পড়বে কাঞ্চনজঙ্ঘার মাথায়, একটা লাল টুপির মতো ঘিরে ফেলবে কাঞ্চনজঙ্ঘাকে, তারপরে আস্তে আস্তে সমস্ত পাহাড়টাকে এবং চারপাশের পুরো উপত্যকাকে, তখন যে রং আর যে ছবি তৈরি হবে, সেটা ছবিতেও ধরা যায় না, বলাও যায় না। আমরা সামান্যই চেষ্টা করতে পারি মাত্র। সিকিম বর্ডারে ঋষি নদী। খুব অল্প টাকার বিনিময়ে একটা পারমিট করালেই রামধুরা থেকে পেডং হয়ে ঋষি আসা যায়। উচ্ছল একটি নদী, পাহাড়ি নদী। আশেপাশে কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে। সেইটুকু বাদ দিলে হিমাচলের সাংলা বা ছিটকুলের
বসপা নদীর সঙ্গে কোনো তফাৎ পাওয়া যাবে না। সারা বছরের যে কোনো সময় রামধুরার মতো গ্রামে আসাই যায়। বর্ষাকালে একটু অসুবিধা হয় বৃষ্টির জন্য। এছাড়া মার্চ, এপ্রিল এবং অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর ভীষণ ভালো সময়। পথ চলতে চলতে যেদিকেই তাকাবেন হয় পাবেন ঘন গাছ, নয় কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা একা নয়, তার সঙ্গী সাথী মিলিয়ে স্লিপিং বুদ্ধ রেঞ্জ বলে অনেকে, অনেকে বলে সাহিত্য বুদ্ধ। শহর থেকে একদম দূরে নিরিবিলিতে শান্তিতে থাকতে হলে 2 দিনের জন্য রামধুরা আসুন, থাকুন। কেমন লাগে কমেন্টে জানান। এই ভিডিওটি আপনার ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যতটা পারবেন হাঁটবেন আর প্রাণ ভরে শ্বাস নেবেন খোলা হাওয়ায়। খুব ভালো থাকবেন, ঘুরতে থাকুন,